আমরা এই ইউনিটটাতে চলে আসবো মিথস এন্ড লিটারেচার লেসন 1 মিথস এন্ড লিটারেচার লেসন 1 এই কবিতাটা পড়বো আমরা এখন পেয়েছি সবাই কবিতাটা পেয়েছি কিনা দেখো এর মধ্যে ইয়েস জীবনানন্দ দাস দেখো এই কবিতাটার লেখক হচ্ছে জীবনানন্দ দাস আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস দেখো বাংলা হচ্ছে কি বাংলার মুখানি দেখিয়েছি ইউনিট 14 মিলবে না কারণ এখানে অনেকেই অনেক ধরনের বই ইউজ করতেছে তুমি কি নতুন বই কেউ কারো আছে নতুন বই কার আছে কত নম্বর পেজ নতুন বই 196 পুরানটা তো 196 আচ্ছা আরো পুরানটাতে কত আরো পুরানটাতে বলো 185 আচ্ছা জীবনানন্দ দাস হচ্ছে বাই নেচার যেমন একজন বলছিলাম এগুলো হচ্ছে কবিতার লাইন নাম্বার লিখছে এই দেখো এদিকে যেগুলো আছে ওগুলো হচ্ছে কবিতার লাইন নাম্বার এটা 1 নাম্বার লাইন তো এটা 5 নাম্বার লাইন কোনটা ফেস এটা যখনই এটা থাকবে যদি কোনো টেক্সটের উপরে এরকম একটা নাম্বার দেওয়া থাকে মনে রাখবার নিচে এটার এক্সপ্লেনেশন দেওয়া আছে দেখছো ট্রান্সলেশন অফ জীবনানন্দ দাসেস বাংলার মুখ আমি দেখিয়েছি বাই ফখরুল্লাহ তার মানে আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস এটার অরিজিনাল নাম হচ্ছে কি বাংলার মুখ আমি দেখিয়েছি আর এটা অনুবাদ করেছেন কে ফখরুল্লাহ ফখরুল্লাহ করছে আর বাংলা অনুবাদটা বাংলা ইউনিভার্সিটি বলো দাস though আমরা একদিন কিছু বলে দেখি কেউ বুঝবে কিনা লাইনটা though the name of the poet says his life is full of ananda জীবন আনন্দ তবে কি জীবন full of pleasure full of joy but unfortunately throughout his life he suffered a lot of pains মাত্র 500 টাকার জন্য উনি অসংখ্য কষ্টের মধ্যে মানে শেষে কি ওই টাকাটাও জোগাড় করতে পারছিল 1 নাম্বার তারপর হচ্ছে কি হি ডাইড ইন এ ট্রাম অ্যাক্সিডেন্ট জান 2 নাম্বার 3 নাম্বার হচ্ছে কি বলতো যেখানে যে চাকরিতে গেছে আফটার সাম এইচএসসি ফার্স্ট ইয়ার তো চেষ্টা করতেছে আচ্ছা তাহলে আমরা প্রথম পরিচয়টা দিচ্ছি জীবনানন্দ হচ্ছে লেখক ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল লেখক আছে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল শক্তিশালী ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল modern poets. ঠিক আছে let's see উনি হচ্ছে এই কথাটা নিচে দাঁড়াতে মডার্ন পোয়েটের নিচে দাঁড়াতে লিখো একটা তুমি কোন সালের বই ইউজ করতেছো একদম নতুন যেটা 196 মিথস এন্ড লিটারেচার সূচিপত্রের মধ্যে দেখো মিথস এন্ড লিটারেচার লেসন 1 I have seen Bengal's face এটা তো জানি গট ইট আচ্ছা একটু মনে রাখবে শুনবা কম সময়ের মধ্যে অনেক কথা বলতে হবে one of the most powerful modern poets
Number one. He brought a change in the poetry of Bengali literature after Rabindranath. Rabindranath was like a son. রবীন্দ্রনাথের কারণে অন্যদের কবিতা কি বলতো চাপা পড়ে গেছে, মানে খুব বেশি লাইন ধরে আসতে পারেনি। তার মধ্যে জীবনানন্দ ছিল কি বলতো সবচেয়ে প্রমিনেন্ট। কিন্তু আনফরচুনেটলি জীবনানন্দের কবিতায় এই জিনিসটা বেশি, বিকজ সিনিসিজম। এই জন্য তুমি জীবনানন্দকে বলতে পারো আর্সেনিক বা সিনিসিস্ট, বা তার কবিতাটা হচ্ছে সিনিক্যাল। দেখো সিনিসিজম, সিনিসিস্ট, দেখছো সিনিসিজম, লিখো নৈরাশ্যবাদ, নিরাশাবাদ, নিরাশাবাদ, নিরাশাবাদ। সিনিক মানে হচ্ছে নৈরাশ্যবাদী, সিনিসিস্ট, সিনিক্যাল। এখন বলতো এই চারটা শব্দের মধ্যে কোনটা নাম? বলতে পারবো কোনটা নাম? সিনিসিজম হচ্ছে নাম, সিনিক হচ্ছে নাম, সিনিসিস্ট হচ্ছে নাম, আর সিনিক্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ তুমি তোমাকে যদি জিজ্ঞেস করি হাউ ইজ জীবনানন্দ, তুমি বলতে পারো হি ইজ এ সিনিসিস্ট অথবা হি ইজ এ সিনিক। সিনিক হচ্ছে নাম আর সিনিক্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন? আচ্ছা, সিনিসিজম মানে কি? নৈরাশ্যবাদ। যেটা সহজ ইংরেজি হচ্ছে কি পেসিমিজম। শুনছো? পেসিমিজম না? আবার এটার অপোজিট কি বলতো? অপটিমিজম। অপটিমিজম মানে কি? আশাবাদ। আর নিরাশাবাদকে আমরা বলি পেসিমিজম বা হতাশাবাদ। অপটিমিজম, পেসিমিজম, সিনিসিজম। দেখো অনেক সুন্দর। In order to read Jivananda, you have to understand this word. When you read this poem, you will find that এখানে অনেকগুলো সিম্পল কথাবার্তা শুনবা, দেখবা। আচ্ছা, বলবো লিখে ফেলছো? লিখে ফেলছো সবাই? এটা লিখছো? আচ্ছা, সিনিসিস্ট, পেসিমিস্ট লিখছো? পেসিমিস্ট হ্যাঁ। আচ্ছা, এরপর একটা সময় লাগবে না। আচ্ছা, এবার দেখো কি বলছে। জীবনানন্দ দাস কেমন কবি ছিল তাকে বলতো? কেমন? মডার্ন পোয়েট, আধুনিক কবি ছিলেন। রবীন্দ্রনাথ থেকে বের হয়ে আসছেন। রবীন্দ্রনাথকে নিয়ে বিতর্ক আছে। কেউ কেউ বলে রবীন্দ্রনাথ ইজ এ রোম্যান্টিক পোয়েট, আবার অনেকে বলে রবীন্দ্রনাথ ইজ এ মডার্ন পোয়েট। দুইটার একটা কি মেলবন্ধন। আচ্ছা, এই কবিতাটার নাম কি? আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস। এটা অনুবাদ করেছেন কে? ফখরুল আলম। আর এটার মূল লেখক কে বলতো? জীবনানন্দ দাস কেমন কবি ছিলেন? তাড়াতাড়ি বলো। কোথায়? ইন বেঙ্গলি লিটারেচার। আর ওনার মধ্যে কি ছিল? একটা সিনিসিজম। বলো সিনিসিজম মানে কি? মানে একটা হতাশা ছিল কবিতার মধ্যে। যেমন ছোটবেলায় একটা গান মন করতেছে কিনা দেখো, উই শ্যাল ওভারকাম। দেখছো? উই শ্যাল ওভারকাম যখন তুমি বলো, তুমি কি এভাবে বলতা? দেখো হাত পা এভাবে রেখে দিয়েছে, উই শ্যাল ওভারকাম না? তুমি ওইটা যখন বলছো দেখবা না, ইয়োর শোল্ডার্স গো আপ, সো উই শ্যাল ওভারকাম। তুমি যে আমাদের কিচ্ছু হবে না, বলছে নববর্ষকে স্বাগত জানাচ্ছে মানুষ, কেমন নতুন করে শুরু করবে আগামীকাল। আগামীকালকে আসলে কিছু চেঞ্জ হবে, এভরিথিং রিমেইনস দ্য সেম। ওই দিনও পেপার গুলো দেখবে অ্যাক্সিডেন্টের খবর, কি দুই গ্রুপের মারামারি, ঠিক না? কিন্তু আমরা তাও কি করি বলতো? উই ওয়ান্ট টু লিভ উইথ দ্য হোপস। আশা নিয়ে বাস করতে চাই। এটা হচ্ছে কি বলতো? অপটিমিজম। আর নিরাশাবাদটা কি বলতো? পেসিমিজম। এটার আরেকটা নাম কি? সিনিসিজম। উনি কি ছিলেন? সিনিক অথবা কি সিনিসিক। ওনার কথাবার্তা গুলো কেমন? সিনিক। আচ্ছা, তবে অনেকে আবার ডিফার করতেছে। দেখো আমরা কবিতাটা পড়তে পড়তে জানি। এবং দেখো, because I have seen Bengal's face, I will seek no more. দেখো, because I have, because এর নিচে রাখবো, because এর
নিচে দাও কি লিখো as অথবা since as অথবা কি since যেহেতু আমি দেখেছি দেখো প্রেজেন্ট পারফেক্ট বেঙ্গল স্পেস বাংলার মুখ I will seek because seek মানে খোঁজা because search অথবা ইংরেজিতে বলতে পারি আমরা quest মানে খোঁজা সন্ধান লিখো because I have seen Bengal's face I'll seek no more বুঝছো কথাটা যেহেতু আমি বাংলার মুখ দেখেছি এই জন্য আমি পৃথিবীর মুখ আর দেখবো না তাহলে প্রথমে একটা সিনিক্যাল কথাবার্তা আমার কাছে প্রচন্ড সিনিক্যাল মনে হয়েছে কথাটা বাংলার মুখ আমি দেখছি খুব ভালো লাগে অসাধারণ না কিন্তু তারপর আমি পৃথিবীর মুখ দেখলে সমস্যা না এবং পসিবলি জীবনানন্দ আমার জানা মতে কোন বিদেশে কোন দেশ দেখে নেই এটা যদি রবীন্দ্রনাথ বলতো এক রবীন্দ্রনাথ শুধু আইনস্টাইনের সাথে দেখা করছে 4 বার ওনার ওখানে আমন্ত্রণ জানিয়েছে দেখো আইনস্টাইন এত মুগ্ধ ছিল দ্যাট কি বলতো he invited Rabindranath to his cottage to have a discussion ওকে কিন্তু জীবনানন্দের এরকম কোন মানে ছিল বলে আমার মনে হয় না মানে পাইনি বলছে তাহলে কি I have seen Bengal's face I'll seek no more বলতো seek মানে কি খোঁজা কাকে দেখছি আমি Bengal's face এখন ধরো আমার সাথে বিয়ে হয়ে গেল কি মাধুরী দীক্ষিতের সাথে হ্যাঁ তোমার থেকে আমার থেকে আরো জোরে বেরো না ও তখন কি আমি আর অন্য কোন মহিলা কি আর দেখার ইচ্ছে হবে হবে না কারণ মাধুরীকে দেখে সবাই তো তোমার মতো না তুমি হচ্ছে পরিমাণের দেখো ওকে I have seen Bengal's face I'll seek no more কথাটা বুঝছো আচ্ছা the world has not anything more beautiful to show the world দেখো একদম সোজা পৃথিবী has not anything more beautiful to show তাহলে বলো বিউটিফুল ইংরেজি কি দেখো হ্যাঁ yeah very good দেখো pulchritudinous okay সুন্দর pulchritudinous pulchritude মানে হচ্ছে বিউটি তাহলে এটা অ্যাডজেক্টিভ হচ্ছে pulchritudinous Pulchritude pulchritudinous ওকে আচ্ছা আচ্ছা এদিকে দেখো pulchritude দেখো pulchritude মানে হচ্ছে সৌন্দর্য বা বিউটি থেকে হচ্ছে কি বিউটিফুল তেমনি pulchritude থেকে হচ্ছে pulchritudinous আচ্ছা the world has not anything more beautiful to show me আমাকে দেখানোর আর কিছু নেই পৃথিবীর কেন কারণ because I have seen the most beautiful Bengal I'm very lucky to be born in this country who is saying that বলো কে বলছে জীবনানন্দ দাস বলতো জীবনানন্দ দাস by nature কি ছিল cynicistic বাকি নিরাশাবাদী pessimistic কিন্তু এখন পর্যন্ত আমরা কি কোনো পেসিমিজম পেলাম তো একটু না আমি আর কাউকে দেখতে চাচ্ছি না কিছু দেখতে চাচ্ছি না বাংলা নিয়েই থাকবো হ্যাঁ আচ্ছা কিন্তু এটাকে যারা সমালোচক ওরা খুব গ্লোরিফাই করে দেখাচ্ছে যে বাংলাকে নিয়ে ওনার এত কি অবসেশন এত অসাধারণত্ব না আচ্ছা এবার দেখি এই লাইনের মধ্যে দেখো ওয়েকিং আপ জেগে উঠলাম ইন ডার্কনেস নিচে রাত দাও দেখছো প্রথমেই দেখাতে ডার্কনেসকে নিয়ে আসছে কেন ভোরের অন্ধকারে কেন উঠতে হবে একটু আলো জ্বাললে উঠলেও সমস্যা ছিল না উঠছে কোথায় দেখো অন্ধকারে ওয়েকিং আপ ইন ডার্কনেস দেখো ওয়েকিং আপ মানে জেগে ওঠা ডার্ক থেকে কি বলতো ডার্কনেস বলতো ডার্কনেসটা কোন পার্ট অফ স্পিচ ভেরি গুড হাতটা বের করো ডার্ক এবার ডার্কের একটা ইংরেজি ওয়ার্ড লিখো মার্কি MURKY মার্কি
MURKY মার্কি MURKY লিখছো আচ্ছা আরেকটা ওয়ার্ড আছে crepuscular লিখো CRE crepuscular 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 ওকে এগুলো হচ্ছে crepuscular ওকে অথবা আর যারা পারবা তারা এই ওয়ার্ডটাও শিখে নাও nebulous এগুলো সবগুলো হচ্ছে কি বলতো ডার্ক মানে আচ্ছা ডার্ক কেমন আচ্ছা nebulous মার্কি অন্ধকারাচ্ছন্ন MURKY মার্কি আচ্ছা ওয়েকিং আপ ইন ডার্কনেস কোথায় জেগে উঠলো বলতো অন্ধকারে না গেজিং নিচে দাঁড়াতো গেজিং স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা গেজিং হচ্ছে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা ইংরেজি লিখো স্টেয়ার স্টেয়ার বাংলা লিখো STARE স্টেয়ার ঠিক আছে গেজিং at the fig tree এর নিচে দাঁড়াতো ফিগ ট্রি মানে হচ্ছে ডুমুর গাছ ডুমুর দেখো বাংলার প্রকৃতিতে তখন যে গাছগুলো পাওয়া যেত ওগুলোর কথা বলছে ডুমুর গাছ ডুমুরটা ডুমুরের মতো কেমন ফিগ ট্রি মানে কি ফিগ ট্রি মানে হচ্ছে ডুমুর গাছ কি বলতো ডুমুর গাছ আচ্ছা ভেরি গুড দেখো আচ্ছা দেখো আজ আগে প্রশ্ন করবে না গেজিং এট দ্য ফিগ ট্রি বলো ফিগ ট্রি মানে কি ডুমুর গাছ ওকে কারণ হান্ড্রেডস অফ গাছের এক্সপ্লেনেশন বা ছবি দেখানো আমাদের পক্ষে সম্ভব না আচ্ছা ফিগ ট্রি আই বিহোল্ড নিচে রাখতো আই সি বিহোল্ড মানে কি সি বিহোল্ড এর নিচে রাখতো লিখো সি ডন সোয়ালো ডন মানে ভোর এই ডন মানে ভোর দেখিও আবার এটা না এরকম একটা ডন আছে মেনু ডন এটা না এই ডন মানে কি ভোর আচ্ছা বলতো মর্নিং এর সাথে ডন এর ডিফারেন্স কি মর্নিং হচ্ছে সকাল আর ডন হচ্ছে বিকাল বেলার আগে মর্নিং গধূলি গধূলি মানে তো যখন গরু ধুলা বাঁচাই ভেরি গুড ডন হচ্ছে একদম যখন ভোরের আলো উঠে নেয় সূর্য উঠতেছে আচ্ছা ভেরি গুড মানে আমরা যখন এটা বুঝে গেছো মানে সূর্যের আলো আসার আগে যে দেখবে একটা হালকা ব্রাইট একটা লাইট চারদিকে চলে না লালচে আবরণের আগেও একটা হ্যাঁ টুয়াইলাইট হচ্ছে গধূলি এটা সন্ধ্যার সময় যেটা না আর ডাস্ক আর টুয়াইলাইট হচ্ছে বিকালে শেষে আচ্ছা ডন আচ্ছা ডন ভুলে গেছে বোর এবার সোয়ালো মানে গ্রাস করা কিন্তু এখানে সোয়ালো মানে পাখি লিখো ডন সোয়ালস ভোরের পাখিরা রুস্টিং বা রোস্টিং কেমন রোস্টিং মানে কি বলতো রোস্টিং মানে না সবাইকে নিয়ে বসে আছে একসাথে আড্ডা দেওয়ার জন্য তো এটা কি এটা হচ্ছে পাখিরা একটা দল বেঁধে একসাথে বসে আছে মা পাখি দেখবে অনেক সময় কি করে they are giving the wings to shake the babies না ওই পুরো চিত্রটাকে রবীন্দ্রনাথ বলছিল যে উনার কবিতার মধ্যে এটা মারাত্মক ওয়ার্ড ইমাজিনারি লিখো ওয়ার্ড ইমাজিনারি শব্দ ব্যবহারটা বাংলা ওয়ার্ড বাংলা কবিতায় কখনো করছো শব্দ রূপকল্প মানে কি শব্দের মাধ্যমে আসেন শব্দের মাধ্যমে একটা ছবি আঁকা হয় দেখো ওয়ার্ড ইমাজিনারি শব্দের মাধ্যমে কি আঁকা হয় ছবি আঁকা হয়
আমরা ধরো কক্সবাজার থেকে একটা ছবি তুলে আনলাম, এটা তো বসে বাতাসটা শব্দের মাধ্যমে দেখো একটা ছবি আঁকা হবে, বুঝলেন? এইদিকে তাকাও না, আমার দিকে তাকাও। শব্দের মাধ্যমে একটা ছবি আঁকা হবে, ঠিক আছে বন্ধু? তুমি দেখো, হ্যাঁ। রোস্টিং। এখন বলো তো ডন মানে কি? ও সোয়ালো মানে পাখি, রোস্টিং মানে বসে আছে। কোথায় বসে আছে? নিচে। হিউজ মানে কি? বিশাল। আমব্রেলা মানে ছাতা, আমব্রেলা লাইক মানে কি? ছাতার মতো। লিভস মানে কি? পাতাস, ঠিক আছে। আচ্ছা, তুমি ইউ আর গোয়িং সামওয়্যার, রাস্তার মধ্যে তোমার গাড়ি থেকে এভাবে তাকিয়ে দেখবা, ইউ উইল ফাইন্ড দ্য হোরাইজন। বলো হোরাইজন মানে কি? দিগন্ত। ওই হোরাইজনের মধ্যে তুমি কি দেখো? দেখবা গাছটা এইভাবে আকাশের মধ্যে, ঠিক না? মনে হচ্ছে আকাশের সাথে গাছটা লেগে আছে, দূর থেকে দেখলে মনে হচ্ছে, অথবা আকাশটা যেন ওইটার উপর বসে আছে। অ্যাকচুয়ালি নাথিং হ্যাপেন্স লাইক দ্যাট। ওটা একটা কি চিত্র না? আমরা দেখছি, এটা আমার চোখের ভুল, এটা ঠিক না? তেমনি কবিতার মধ্যে উনি একটা চিত্র আঁকার চেষ্টা করতেছে, যে আমরা দেখছি অনেকগুলা পাতা, মানে গাছের নিচে, গাছগুলো কিভাবে দেওয়া আছে এরকম আমব্রেলা লাইক, এটার নিচে হিউজ আমব্রেলার নিচে তারা বসে আছে, পাখিরা। এগুলো কিসের পাখি? ভোরের পাখি। তারা কি করছে? They are preparing themselves for the whole day's fight. For the whole day's fight. কথাটা বুঝছো? রুস্টিং মানে ছায়া দেওয়া, বাই দ্য ওয়ে। এমনিতে লেখা আছে ইন্টেন্ট টু স্লিপ, কিন্তু এটা এখানে হবে না। আচ্ছা, and discovered, এবং দেখলেন। ডিসকভার মানে কি? আবিষ্কার করা। আর লিফি, লিখো পাতা যুক্ত। লিফি মানে পাতা যুক্ত। লিফ থেকে লিফি। লিফ হচ্ছে নাউন, লিফি হচ্ছে অ্যাডজেক্টিভ। লিফ হচ্ছে পাতা, আর লিফি মানে কি? পাতা যুক্ত। ভেরি গুড। ডোম, ডোম মানে লিখো গম্বুজ। ডোম মানে হচ্ছে গম্বুজ। You will find that একটা অদ্ভুত মিল আছে, দেখবা আমাদের এখানে যত টেম্পল, মস্ক, প্যাগোডা, চার্চ, না চার্চে মনে হয়, হ্যাঁ চার্চ, হ্যাঁ। আচ্ছা, সবগুলোতে দেখবা এক একটা শেপের ডোম আছে, গম্বুজ। প্রায় সব রিলিজিয়াস ইনস্টিটিউশনে একটা দেখবা গম্বুজ আছে। আমাদের একটা খুব বিখ্যাত একটা মস্ক আছে, 60 গম্বুজ মস্ক, মাল্টি ডোমড মস্ক। কি বলে? মাল্টি ডোমড। এখন দেখো এই বট গাছের বা বড় একটা গাছের পাতাটা যখন এইভাবে থাকে, কবি এটাকে গম্বুজ হিসাবে কি বলতো তুলনা করছে। কেমন গম্বুজটা বলতো? কিসের? জ্যাম। জ্যাম মানে কি? জাম। ওয়াও, ভেরি গুড। ক্যান্থাল, ব্যাট, বট, হিজল। আচ্ছা, এটা ঠিক আছে। অশ্বত্থা মানে কি? বাংলা, এগুলো বাংলা পড়ালে যেরকম হতো, ইংলিশে একটু অন্যরকম হচ্ছে। আর কারণ হচ্ছে ট্রান্সলেশনস আর অলওয়েজ ডিফারেন্ট। ট্রান্সলেশন কখনো মূলটাকে কি আনতে পারে না, শুধু রবীন্দ্রনাথ ছাড়া। তাও রবীন্দ্রনাথ আবার না, একজন বিখ্যাত ইংলিশ কবি লিখছে, ফর গডস সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ। এটা হচ্ছে জন ডান, ইংরেজি একজন মেটাফিজিক্যাল পোয়েট। লিখছে ফর গডস সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ। এখন ধরো সাধারণ একজন মানুষ যদি এটার অনুবাদ করে, উনি বলবে কি? ঈশ্বরের দোহাই, ফর গডস সেক, ঠিক না? হোল্ড ইউর টাং, জিব্বাটি নিচে জিব্বা ধরে রাখো। যদি সুন্দর হয় কি? দৃঢ়ভাবে ধরে রাখো জিব্বা, হ্যাঁ। লেট মি লাভ, ভালোবাসতে দাও আমার। কিন্তু রবীন্দ্রনাথ এটার অনুবাদ করছে, দেখো, দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমার অবসর। এটা শুধু রবীন্দ্রনাথের পক্ষে ছিল। যদি আমার মনে হয় ইভেন জন ডান বাংলা ভাষা জানতো, হি উড ফল ইন লাভ উইথ রবীন্দ্রনাথ। এটা কি অনুবাদ? দেখো তুমি, এই লাইনের অর্থ বাংলায় এটা হতে পারে, তোমার জীবনও মনে আসবে না। দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমার অবসর। কেউ অসাধারণ। অথবা ধরো আরেকজন ইংলিশ কবি বলছে, ব্লো জেন্টলি ওভার মাই গার্ডেন, উইন্ড অফ দ্য সাদার্ন সি।
সাদার্ন মানে সাউদার্ন বুঝছো না লাইনটা? লো জেন্টলি ওভার মাই গার্ডেন। রবীন্দ্রনাথ এটা অনুবাদ করছে, দেখো, ছাদের উপরে বহিও নীরবে ওগো দক্ষিণা হাওয়া, ছাদের উপরে বহিও নীরবে ওগো দক্ষিণা হাওয়া, প্রেয়সীর সাথে যেই ক্ষণে হবে চারি চক্ষুতে যাওয়া। এটা শুধু এই অদ্ভুত সুন্দর। ছাদের উপরে বহিও নীরবে, কি আমি তোমাকে ছাদের উপরে বহিও নীরবে ওগো দক্ষিণা হাওয়া, প্রেয়সীর সাথে যেই ক্ষণে হবে চারি চক্ষুতে যাওয়া। এটা অনুবাদ। ইংরেজি কবিতাটাও অসাধারণ। Blow gently over my garden, wind of the southern sea, and my love cometh and calleth me. হ্যাঁ, দেখো তাহলে কি বলছে, যেটা বলতে যাচ্ছিলাম। Hero and offshore the trees, all in a hush. শব্দটা আমি তোমাকে বলতেছি, এটা কখনো বাইরে গিয়ে বলবো না। হ্যাঁ, দেখো, হাঁসের নিচে দাম দাও, এবার হাঁসের নিচে দাগ দিয়ে তো চুপ, সাইলেন্স, নিস্তব্ধতা। তাহলে জীবনানন্দের কবিতা কি আছে দেখো, প্রথমে ডার্কনেস, তারপরে হাঁস, চুপ। না, একটা অদ্ভুত কি বলতো, হ্যাঁ, ঠিক আছে, কেউ আওয়াজ করবে না, সাধারণ চুপচাপ। হ্যাঁ, পাখিদেরকে বলতে চাই চুপ। হ্যাঁ, আচ্ছা, এবার কি আসছে দেখো, এটা ব্যাখ্যা এরকম নাও হতে পারে, কবিতার ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম। শ্যাডোইং এর নিচে দাগ দাও, দেখছো? আবার দেখো, ডার্কের সাথে শ্যাডো মিল আছে না? শ্যাডো মানে কি? ছায়া। আবার ডার্ক না, দেখো শ্যাডোইং লিখো, শ্যাডোইং মানে ছায়া যুক্ত। শ্যাডোইং এর নিচে দাগ দাও, ছায়া যুক্ত। শ্যাডোইং, শ্যাডো থেকে শ্যাডোইং করছে। ক্লাম্পস এর নিচে দাগ দাও, ক্লাম্পস মানে ঝোপ ঝাড়, ঝোপ ঝোপ ঝোপ। এখানে ঝোপের আরেকটা ইংরেজি তোমাকে শেখানো হবে, বুশ। দেখো পরে আছে শেডিং ক্লাম্পস অফ ক্যাকটাস। ক্যাকটাস মানে আমরা এই ক্যাকটাস এবং জেডুয়ারি এই দুইটা হচ্ছে তোমার in the rural side, দেখবা গ্রামের জায়গাগুলোতে we'll find that there are some bushes and all the bushes have some leaves having pricks, কাঁটা যুক্ত প্রিক্স আছে। ফণিমনসা দেখছো? ওকে, ফাইন। ওই কথাগুলো বলছে। তাহলে দেখো পুরো কল্পনাটা খেয়াল করো, এখান থেকে আসো, বলতো ভোরের তারা পাখিরা বসে আছে কোথায়? হিউজ আমব্রেলা লাইক লিভস। আমি চারদিকে তাকালাম, আমি মানে কে? কবি। and discovered, দেখলাম, a leafy dome, চারদিকে কি বলতো? গম্বুজের মতো পাতা যুক্ত। কিসের ডোম? জাম, কাঁঠাল, বট। না, তাহলে these are the beauties of Bengal. These are the trees of Bengal. You won't find a mango tree in the USA. And what will happen when you see, when you see the strawberry trees, you will feel reminiscent of those mango trees. Strawberry trees will not please your eyes. Why? Because তোমার একটা ভিতরে একটা ফিলিংস আছে, দেখবা তুমি যতই বাংলাদেশকে গালি দিবা না, ওই বরফের মধ্যে তুমি অনেক ভালো আছো, তারপরে ইউ ওয়ান্ট টু কাম ব্যাক টু দিস ডাস্টি ল্যান্ড, টু দিস কি বলতো আগলি ল্যান্ড, ঠিক না? কারণ এটার একটা আলাদা ফিল আছে, এটা বোঝাতে চাচ্ছি। মনে হয় না তোমার মনে হচ্ছে? নাহলে আমি দেখছি যে অসম্ভব ভালো আছে, ওখানে অনেক টাকার মালিক, বাট স্টিল এরকম বলে গেছে যে আমার মৃত্যুর পরে আমাকে বাংলাদেশে কবর দিবি। ঠিক আছে, he has to come back because the final journey ends in here. না, বাকিটা তো হচ্ছে কি একটা কোলাহলপূর্ণ জার্নি। কেমন? আচ্ছা, ইউএসএ তে আম গাছ কেন নেই? কোন লেভেলের স্টুডেন্টকে কবিতা বাড়িতে দিতে হয়? ইউএসএ আম গাছ নাই। হ্যাঁ, ভেরি গুড। কে বলছে আম খায় না? ও বলছে। তুমি যাওয়ার সময় এখানে দাঁড়াবা, বুঝছো?
বুঝছো তুমি আরেক পাগল। Shadowing clowns. এখন আমি অনেক প্রশ্ন ইভেট করে যাচ্ছি। আচ্ছা আসলে মেইন কথা, এই ক্লাসটার জন্য আসলে অন্তত 3 ঘন্টা দরকার, বুঝলেন? আমার কাছে সময় আছে 30 মিনিটস। দেখো জেদুয়ারি বুশেস, এবার এতটুকু জেদুয়ারি মানে হচ্ছে একটা গাছের নাম, মানে গাছগুলো হচ্ছে ঝোপ আর কি। তো অনেক ধরনের ঝোপঝাড় জন্মে না বাংলাদেশের গ্রামে, তুমি দেখবা আমি এরকম দেখছি। লাইভ চলতেছে অবশ্য বলা উচিত বাংলা একটা there is a toilet আর কি, হ্যাঁ, there is another toilet। তো এখানে এটার মাঝখানে, এই দুইটার মাঝখানে এখানে ফুটে আছে কি জানো, একটা কলাবতী ফুল। তার মানে অবহেলায় ওই গাছটা জন্ম। এরকম বাংলার অনেক ফুল আছে দেখবা। হ্যাভ ইউ এভার সিন ইন এ রুরাল এরিয়া, কখনো দেখছো পুরা গাছটা হলুদ হয়ে যায়? একটা ফুল আছে, ফুল গাছটা হলুদ, ফুল মানে পাতা দেখা যাবে না, শুধু গাছের জন্য এতটুকু এতটুকু ইয়েগুলা ফুলগুলা ছোট হালকা, কিন্তু এই গাছগুলো এখন আর পাওয়া যাচ্ছে না। তাহলে কি এত বিউটিফুল লাগবে, অসম। অথবা তুমি কখনো দেখছো গ্লোয়িং জোনাকি গুলা দেখছো কিনা জানি না, রাতে পুরা চাক মনে হচ্ছে কি এক জায়গায় ক্রিকেট চিৎকার করতেছে, বিশেষ করে বর্ষার একটু পরে যখন ইয়ে পায়। অথবা ক্র্যাকিং সাউন্ড, এই কথাগুলাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করতেছে। সবগুলা তো উনি আনতে পারবে না, কিছু রূপকল্পের মাধ্যমে, নাহলে তো এটা উপন্যাস হয়ে যাবে। নট এ কি বলতো পোয়েম। ক্লিয়ার? আচ্ছা এবার এতটুকু পর্যন্ত এই কবিতাটার একটা সুর আছে। দেখো এবার দেখি, এদিকে দেখো মাখন, তুমি বুঝে না, তুমি বুঝলে উল্টা উল্টা বুঝবে। এদিকে দেখো। আচ্ছা, বিকজ আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস, বলতো অর্থ কি? দেখেছি। আই উইল সিক নো মোর, আমি আর কোনো বুঝবো না। দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট এনিথিং মোর বিউটিফুল টু শো মি। উনি কখন জেগে উঠলেন বলতো? তাকিয়েছিলেন ইংরেজি কি? ডুমুর গাছ। আমি তাকালাম, আই বিহোল্ড। ডন সোয়ালো মানে কি? রুস্টিং আন্ডার হিউজ আমব্রেলা লাইক লিভস। আমি চারদিকে তাকালাম, আই লুক অ্যারাউন্ড মি and discover a leafy dome. বলো লিফি মানে কি? ভেরি গুড। ডোম মানে কি? একটু না দেখে বলতে পারছো কিনা দেখো কি কি গাছ দেখলাম। These are the trees which are deeply related to our কি বলতো nature, culture, না everything. এটা আমাদের existence এর মতো, but কি with the encroachment of the modern civilization, লিখো encroachment. With the encroachment of modern civilization, encroachment শুনছো এটা ওয়ার্ডটা? ENCROACH, এটার সাথে ম্যান্ট যুক্ত করে। এনক্রোচমেন্ট মানে হচ্ছে, হ্যাভ ইউ হার্ড দ্য বাংলা ওয়ার্ড আগ্রাসন? আগ্রাসন শুনো নেই? ধীরে 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 কি বলতো গ্রাস করে ফেলা, এনক্রোচ করে ফেলা, ধীরে ধীরে কেড়ে নেওয়া। যেমন ধরো, আচ্ছা দেখাচ্ছি এনক্রোচমেন্ট মানে কি। দেখো তোমার একটা বাগান ছিল ধরো নদীর পাড়ে, একজন এসে কি করলো ওখানে একটা বিল্ডিং করে ফেললো, একজন পাওয়ারফুল ম্যান। তার মানে দ্য ল্যান্ড ইজ এনক্রোচড। বুঝলি? বুড়িগঙ্গার আশেপাশে দেখো অসংখ্য স্থাপনা, তার মানে কি দ্য ল্যান্ডস আর কি এনক্রোচড। ওকে, মানে কি করা হচ্ছে, এটা এটা ধীরে ধীরে দখল করে ফেলছে। হ্যাঁ আচ্ছা, উইথ দ্য এনক্রোচমেন্ট অফ ওয়েস্টার্ন সিভিলাইজেশন, কথাটা বলছো ওয়েস্টার্ন সিভিলাইজেশন মানে সভ্যতা, কারণে আমরা ধীরে ধীরে এগুলো হারাই ফেলছি না সবগুলো। এখন মনে হয় ইউ possibly those who are sitting there have never seen except কাঁঠাল tree. মনে হয় এখানে অশ্বত্থ গাছ কেউ দেখো নাই, খেজুর গাছ কেউ দেখা দেখছো? ভেরি আনলাইকলি। যদি দেখে থাকো ইউ আর ভেরি লাকি। হয়তো তুমি তোমার পুরো জীবনে একটা বট গাছ দেখছো, এরকম হবে বিশাল একটা গাছ, মানে অদ্ভুত একটা পরিচয়। ওই বট গাছটা একটা গ্রামের একটা পরিচয়, এবং ওই বট গাছকে ঘিরে there are lots of cultural things happening, ঠিক না? আর ওটাকে আপরুট করে দেওয়া হবে কেমন? আচ্ছা, all in a hush, বলতো হাস মানে কি? চুপ। shadowing clowns মানে কি? clowns মানে কি? চোখ।
বুশেস মানে কি চোখ। আবার আমেরিকার প্রেসিডেন্টের নাম ছিল জর্জ ডব্লিউ বুশ। হ্যাঁ, কিন্তু ওটা জর্জ ডব্লিউ জোব যান না। হ্যাঁ, এতটুকু পর্যন্ত এই কবিতাটার মধ্যে ছিল কি দ্য ডেসক্রিপশন অফ বিউটি, কিসের, দ্য নেচার অফ বেঙ্গল। বাট এখন আমরা এই কবিতাটা ফ্লাইট চেঞ্জ হচ্ছে। ফ্লাইট বুঝো, মানে ইটস টেকিং আস টু অ্যানাদার, ইটস জাস্ট মেক এ ট্রানজিশনাল মুভ। মনে আছে একটা ভিন্ন জায়গায় যাচ্ছে। এবার এটার নাম কি? এটা হচ্ছে মিথ। বলো কি মিথ? মিথ যারা প্রথম ক্লাসটা করেন তাদের জন্য সংক্ষেপে বলছি, মিথ হচ্ছে মিথোলজি থেকে আসছে। পুরাণ কি বলে? পুরাণ। তো পৌরাণিক কাহিনীগুলো অ্যাকচুয়ালি আর ইররেলেভেন্ট, অপ্রাসঙ্গিক টু দ্য মডার্ন ডে ওয়ার্ল্ড। বর্তমান পৃথিবীতে পৌরাণিক কাহিনী কি ইররেলেভেন্ট, বাট এটার মেসেজটা হচ্ছে কি অসাধারণ। যেমন একটা বলছি, দেখো প্রমিথিউস নামের একজন গড ছিল, জিউসের ছেলে। তো জিউসের নেক্সট, জিউস হচ্ছে তোমার একজন স্বর্গের পাওয়ারফুল দেবতা, না দেবতাদের দেবতা। তো জিউসের এক ছেলের নাম হারকিউলিস, আমরা পড়াইছিলাম। আরেক ছেলের নাম হচ্ছে প্রমিথিউস। প্রমিথিউস মরবে না, কিন্তু দুঃখ পাবে। শুনো একটু প্লিজ, একটু শুনে নিন, একটা দিয়ে চলে আসে। আচ্ছা, তো প্রমিথিউস মরবে না কিন্তু দুঃখ পাবে, এটা কিন্তু আরো কষ্টের, বুঝলেন? তুমি কি হ্যাভ ইউ এভার ওয়াচ দ্য ফিল্ম গুজারিশ? কেউ দেখছো? ঋত্বিক রোশনের একটা দুর্দর্শ ফিল্ম। মনে হয় ঋত্বিক তার বেস্ট অভিনয় করছে, কিন্তু মানুষের কাছে ঋত্বিক পরিচিত যে কহো না প্যারে, ফালতু অভিনয়টার জন্য। আমরা ওই লেভেলের, বুঝলেন? আচ্ছা, তো গুজারিশে ওখানে একটা জিনিস নিয়ে, এটার নাম হচ্ছে উইশফুল ডেথ বলে, ইচ্ছা মৃত্যু, ইউথেনেশিয়া, ইচ্ছা মৃত্যু, যে আমি আর পারতেছি না ডলার বলে। এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, যেমন সুইজারল্যান্ডের নিয়ম হচ্ছে ইউ হ্যাভ টু পে $7,000 টু দ্য কি গভর্নমেন্ট ইফ ইউ ওয়ান্ট টু ডাই, এন্ড দ্য গভর্নমেন্ট উইল অ্যারেঞ্জ এভরিথিং ফর ইউ। তুমি যেদিন মরবা বলে দিবে কোন জায়গায় মরবা, এটা বলে দিবে। ওটা না, এখন তুমি এটা বুঝতে পারবে না, এই যে হচ্ছে প্রবলেম। কারণ এমন অনেক রোগ আছে পৃথিবীতে যেগুলা মানুষ চাইবে দ্যাট আই ওয়ান্ট টু ডাই টুডে। তুমি সুস্থ থাকলে তো জীবনে মরতে চাইবে না, কিন্তু তোমার ওই লেভেলটা বোঝা অনেক কষ্টকর। মানে ওই দুঃখটা যে মরতে যাচ্ছে তার দুঃখটা হয়তো অনেক বেশি, ঠিক না? কিন্তু ওখানে ইঁদুরের বিষ খাই খাই, হ্যাঁ ঠিক আছে, তারপরে ইঁদুরের বিষ খাইছে, মরে নাই, যে এরকমই প্রমাণ আছে। আরেক যন্ত্রণা, কারণ কি সবাই দেখা যাচ্ছে পজিটিভ ইঁদুরের বিষ, আরেক প্রবলেম। তো ওরা একদম পারফেক্টলি করতে চাই এটা, নো প্রবলেম। আমরা আপনি আসেন কোন দিন মরবেন বলেন। আচ্ছা, তো প্রমিথিউস, আমরা কার কথা বলছিলাম মনে আছে? প্রমিথিউসে, শোনো 2 মিনিটের মধ্যে বলছি, বুঝবে না। প্রমিথিউসের 2 ভাই, প্রমিথিউস আর এপিমেথিউস। প্রমিথিউস এন্ড কি? প্রমিথিউস ওয়াজ ওয়াকিং ইন দ্য হেভেন, বেশ ভালোই ছিল, স্বর্গে ছিল, বাবার সাথে ছিল, অবস্থাম আনন্দে ছিল। কিন্তু ওর মাথায় কি একটা ভূত চাপছে। হি লুক ডাউন এন্ড স দ্য হিউম্যান বিংস। কোথায়? নিচে, স্বর্গ থেকে নিচে তাকাচ্ছে কারা? হিউম্যান বিংস, আমরা আর কি ছিলাম। কি রে এগুলো এরকম কেন? আরে কি কষ্টের মধ্যে আছে। প্রমিথিউস felt pity for the human beings and stole fire, আগুন চুরি করলো কোত্থেকে? স্বর্গ থেকে, and gave it to the human being। কিছু বুঝছো? আগুন যদি না, কিভাবে দেখো 3500-4000 বছর আগের গল্প কি সুন্দর করে কথাটাকে বর্ণনা করে দিল, যে আগুন আবিষ্কারের সাথে সাথে মানুষের কিন্তু ডেভেলপমেন্ট শুরু। তখন কি করলো? they wanted to challenge God। ধীরে 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 কি আমরা তো কি সুন্দর করে গল্পটা আনতেছে। এবার প্রমিথিউসকে মানে কি জিউস শাস্তি দিল। শাস্তি কি? that you would be kept in a mountain and chained। তুমি কি থাকবা? and chained থাকবা না, under, and then his কি বলতো chest was cut open। এটা কি এভাবে কেটে দেওয়া হলো, and 2টা বড় বড় বাজার্ড বা বাজ পাখি ওখানে ঠোকর মারবে ওর কলিজাটাতে। আর সেই কলিজাটাতে ঠোকর মারা মাত্র যন্ত্রণায় চিৎকার করবে। ওই চিৎকারটার নাম হচ্ছে ঠান্ডা। আমরা যে প্রতিদিন ঠান্ডা শুনি না, এখন আমাকে এক মদস্টিক বলতেছে স্যার প্রতিদিন করতে শুনি, আমরা তো বর্ষাকালে শুনি।
দেখো এই একটু আগে এই ভাবিও এই প্রশ্নটা করতো আগে আম গাছ কেন নেই জিজ্ঞেস করছিলাম দেখো এখন কি এখন আমাদের মধ্যে একজন ধরো মেধাবী ছাত্রী আছে যেমন ধরো মেঘমিতা মেঘমিতা এটা বলো তো দেখি এই যে থান্ডার কি প্রতিদিন শোনা যায় শোনা যায় পুরো পৃথিবীতে চিন্তা করে দেখো প্রতি সেকেন্ডে থান্ডার হয় প্রতি সেকেন্ডে তার মানে প্রতিটা মুহূর্তে প্রমিথিউসের চিৎকার শোনা যায় প্রমিথিউস এই সাফারিংস কেন করতেছে আমাদের জন্য প্রমিথিউস ইজ আওয়ার কি ফ্রেন্ড এই কষ্টটা উনি মানব জাতির জন্য পাচ্ছে এবার ঘটনা আরো ঘটেছে এপিমেথিউস ওর সাথে আসতেছে না তো এপিমেথিউসের এক সুন্দরী মেয়ের সাথে নিয়েছে স্বর্গের সব দেবীরা ওকে সাজেছে নাম হচ্ছে প্যান্ডোরা তোমরা কি কখনো শুনছো প্যান্ডোরাস বক্স একটা ফ্রেজ আছে দেখবা প্যান্ডোরাস বক্স প্রত্যেক আসছে দেখো গল্পটা এখন এই প্যান্ডোরা অসম্ভব সুন্দরী ও যখন স্বর্গ থেকে নামতেছে তারপরে চোখ ফিরাতে পারতেছে সেভাবে তাকাইছে ও দেখবে কি হ্যাঁ এবার হ্যাঁ আমি ছিলাম হ্যাঁ পিছনে ছিলাম প্যান্ডোরাকে নিয়ে গেছে আমি পাণ্ডুকে পুরো কথাটা শুনবা আর কথা বলবে না প্রমিথিউস হচ্ছে ওয়াজ দ্য ব্রাদার অফ প্রমিথিউস শাস্তিটা কিসে দেখো প্যান্ডোরাকে নিয়ে পৃথিবীতে আসতো নাও প্রমিথিউস তো শাস্তি পাচ্ছে নাও প্যান্ডোরাকে আসার সময় দ্য গডেস they gave a gift a box and said that you should not open it while you are in the earth বুঝছো কিছু তো বক্সটা দেওয়ার কি দরকার ছিল সবে গেলে কি শয়তান দেয় আচ্ছা এখন ওইটা আসছে এপিমেথিউস did not leave the house ওরা এসে একটা বাসা নিচে জামা দেন এত বিউটিফুল বউ আর যে এপিমেথিউস didn't feel like going to the work he just হয় এটা প্রথম বিয়েগুলো হয় he kept looking at the কি বলতো তো এখন প্যান্ডোরা বলতেছে শুধু দেখতে থাকলে তো হবে না লেটস গো এন্ড ম্যানেজ সামথিং হাইওয়েতে যাও কিছু কিনে এবার ও গেছে কে গেছে এপিমেথিউস যখন শুনো ভালো করে এপিমেথিউস যখন বের হলো বলবো সময় কম এপিমেথিউস যখন বের হলো কি জন্য এপিমেথিউস যখন তোমার ভালো লাগার জন্য ওরা লিখে নেয় এপিমেথিউস যখন না ওরা বলতেছে আমি ওদেরকে বলছি এপিমেথিউস যখন বের হলো কোথায় কাঠ কাটার জন্য বনের মধ্যে তখন প্যান্ডোরা ওপেন দ্য বক্স বুঝলে এবার এই বক্সের মধ্যে থেকে বের হয়ে আসলো প্রথম যেটা বের হয়ে আসলো এটার নাম হচ্ছে সরো বলো কি এরপরে যেটা বের হয়ে আসলো এটা হচ্ছে গ্রিফ শোক এরপরে যেটা একটা প্লেজার আনন্দ না এটা তো আমাদের আছে এবার যেটা বের হয়ে আসলো এটা হতাশা ফ্রাস্ট্রেশন এভাবে মানুষের জীবনের যতগুলো ফ্যাক্টর সবগুলো একটার পর একটা বেরিয়ে আসতেছে ও আর কন্ট্রোল করতে পারতেছে না বক্সকে কিভাবে করতে হবে ওটা জানে না সবগুলো কি আমাদের মনের যে অনুভূতি গুলো দেখা একটা করে বের হয়ে আসতেছে না এবারে এপিমেথিউস হঠাৎ করে এসে ওটা বন্ধ করে দিল কি ঢাকনাটা ওটার ভিতরে চাপা পড়ে গেল আশা কি সুন্দর এবার বুঝছো তুমি আমাদের জীবনে দেখবা আনন্দ দুঃখ বেদনা কষ্ট সবকিছু কিন্তু ভিতরে শুধু চাপা পড়ে থাকে আশা তারপর আমরা স্বপ্ন দেখি আবার যে মেয়েটা একদিন বুঝবে কেন এপিমেথিউস পড়ানো হয়েছে ফাবিয়া একদিন বুঝবে কেন আমার গাছ লাগানো হয়নি ও বুঝবে যে কাঁঠাল গাছে কেন আম ধরে না আচ্ছা এই জন্য এটা হচ্ছে প্যান্ডোরাস বক্স মানে হোপ আর প্যান্ডোরাস বক্স মানে হোপ এতক্ষণ বোঝানো হলো এবার আরো অনেক কথা বলা ছিল কিন্তু এবার আমরা এই যে আমরা
মিথটা শুনলাম, এটা হচ্ছে কিসের? গ্রিক মিথ। বলো কি? গ্রিক মিথ। এবার আমরা যেটা আসছে সেটা হচ্ছে বাংলা মিথ। বাংলা তো এরকম অনেক মিথ প্রচলিত ছিল। কেমন? তুমি ছোটবেলায় নিশ্চয় পড়ছো, কেউ কেউ পড়েও থাকতে পারে, ঠাকুরমার ঝুলি। এটা অ্যাবসার্ড গল্পে ভরপুর। ব্রহ্মদত্ত গাছের উপর বসে আছে, ওকে ব্রাহ্মণ গিয়ে মেরে আসছে। দত্ত ইজ সো ব্যাড, সাচ এ ব্যাড দত্ত। আমরা একটা গুন্ডাকে পর্যন্ত মারতে পারি না, হ্যাঁ, দত্ত মেরে ফেলতেছে। আচ্ছা, এরকম সম্ভব শুধু মিথে, তোমরা বাস্তবতার সাথে মিলাবে না এটা। ওকে, when long ago, এবার দেখো চাঁদ, লিখো চাঁদ সওদাগর। উনি হচ্ছে মনসামঙ্গল কাব্যের একটা ক্যারেক্টার। চাঁদ came in his honeycombed boat, নিচে দাগ দাও, honeycombed এর নিচে দাগ দাও। হ্যাঁ, শক্ত ডিঙ্গা না, এটাকে মাধুকরী ডিঙ্গা বলে। আচ্ছা, হানিকম্বের অর্থ লিখা হবে মৌচাক। হানিকম্ব অর্থ হচ্ছে মৌচাক। হানিকম্ব বোট মানে বড় লোকরা তখন এক ধরনের বর্ষা বা ডিঙ্গা ইউজ করতো। ওখানে সবগুলা কি বলতো, তাদের যে মন পুরা দেখছে তো, হ্যাঁ মন পুরা দেখলে বুঝবো, ওই যে মানে ওর বাবা দেখবে একটা ডিঙ্গা করে করে ঘুরতো, সকল অনৈতিক কাজ দেখবো ওই ডিঙ্গার মধ্যে হতো। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ অনৈতিক মানে এই যে তুমি ইয়ে করতে পারো, শরৎচন্দ্রের রাজলক্ষ্মী শ্রীকান্ত একটা বিখ্যাত সিনেমা আছে এটার উপর। আচ্ছা, বোট টু এ ব্লু হিজল। এবার দেখো হিজল গাছ, বট গাছ, তমাল গাছ, সেই ছায়া দিয়ে রাখছে কোথায়? তার চম্পা। চম্পাকে, চম্পা হচ্ছে একটা মেয়ের নাম মনে হচ্ছে না, আবার গাছের নাম মনে হচ্ছে না, কিন্তু এটা হচ্ছে একটা নদীর নাম। লিখো, এই যে দা চম্পা, দেখছো? দেখো তুমি যেমন ধরো দা গাঞ্জেস, বুড়িগঙ্গা, দেখো দা গঞ্জা। এবার হ্যাঁ বুড়িগঙ্গা, যে গঙ্গা বুড়ি হয়ে গেছে। আচ্ছা, কেউ দেখি কবিতার এই জিনিসটা বুঝবে না, ব্লু হিজল কি? গাছ তো কখনো কি হয় না, ব্লু হয়। তাই হ্যাঁ, হয়তো একটা ছবি আঁকার চেষ্টা করছো, নীল আকাশের নিচে কি বলতো হিজল গাছ। আবার এটার একটা প্রতিবিম্ব হয়তো কোথায় পানিতে পড়তেছে, দেখো এটাকে পুরোটাকে মিলিয়ে দিচ্ছে। ব্লু হিজল বট এন্ড তমাল, শেড মানে কি? ছায়া, নিয়ার দা চম্পা। আসলে এখানে কি চাঁদ সওদাগরের কথা বোঝাতে চাচ্ছেন? নো, তিনি বলছেন যে অতদিন আগেও গ্রাম বাংলার প্রকৃতি ঠিক এমনই ছিল। বুঝলেন? কখনকার দিন বলতো? চাঁদ সওদাগরের দিন। নিয়ার দ্য চম্পা হি টু সাইটেড, সাইটেড এর নিচে দাঁড়াতো, সাইটেড মানে স, তিনিও দেখেছিলেন। বলতো কে দেখেছিলেন? চাঁদ সওদাগর। জীবনানন্দ দেখেছিলেন? দেখেছিলেন উনার লাইফে, কিন্তু চাঁদ সওদাগর একই বিউটি দেখেছি। ঠিক আছে? আচ্ছা, বেঙ্গলস ইনকম্পারেবল বিউটি, নিচে দাঁড়াতো ইনকম্পারেবল, অতুলনীয় না? আচ্ছা, অতুলনীয় ইংরেজি কি? দেখো ম্যাচলেস, এই ওয়ার্ডটার সাথে পরিচিত আই হোপ সবাই না? আচ্ছা, অথবা আমরা বলতে পারি ফ্ললেস। বলে কি? ফ্ললেস, নিখুঁত বিউটি, অথবা এক্সকিউজিট বিউটি। শুনছো এই ওয়ার্ডটা? আচ্ছা, আর এবার যারা এগুলো শুনে ফেলছো তারা লিখো ইমপেকেবল বিউটি। ইমপেকেবল বিউটি, এক্সেলেন্ট ওয়ার্ড। IMPECABLE, ইমপেকেবল বিউটি মানে কি বলতো? অদ্ভুত সুন্দর, যেটা ইমপেকেবল, অনিন্দ সুন্দর। আচ্ছা, অনিন্দ সুন্দরের একটা অসাধারণ ইংরেজি আছে, এটা যারা বারবার একটু লিখে নাও, ইম্যাকুলেট বিউটি। অদ্ভুত, এটার বাংলা হচ্ছে অনিন্দ সুন্দর, ইম্যাকুলেট। আচ্ছা, তাহলে ম্যাচলেস, flawless, exquisite, impeccable and immaculate beauty of Bengal. কেমন? আচ্ছা, one day alas in the Ganguri, বলো তো Ganguri মানে কি? নদী না? ভেরি গুড। ডাঙ্গর হয়েছে কখনো কাবেরী, কখনো বা মিসিসিপি, না? কখনো রাইন, কখনো গঙ্গা, নদীদের সরলি। বাংলায় দেখবা কি বলতো? এরকম অসংখ্য নদী ছড়িয়ে আছে। দা গাঙ্গুরি, দা চাপা, দেখো চম্পা। অন এ রাফট, লিখো রাফটের নিচে দাগ দাও ভেলা। রাফট মানে কি বলতো? ভেলা।
as the waning moon. দেখো দেখছো জেগে উঠছে কোথায়? অন্ধকারে, ঠিক না? রাফট মানে ভেলা, ভেলা বুঝো, ভেলা হচ্ছে কলা গাছের বা বাঁশের, দেখো নো, এই যে এভাবে বাঁশ দিয়ে দিয়ে এভাবে ঠেলে নিয়ে যায়, এটাই বলে ভেলা। আচ্ছা, ভেলাই করে কেন হঠাৎ করে ভেলা আসলো? আচ্ছা, ওয়েনিং মুনের নিচে দাগ দাও। ওয়েনিং মুন মানে হচ্ছে কি বলতো? ক্ষয়ে যাওয়া চাঁদ। ক্ষয়ে যাওয়া মানে কি? হ্যাভ ইউ হার্ড দ্য ওয়ার্ড ডিক্রিজিং? ডিক্রিজিং চাঁদ, এটা এটা ফুল মুন, তো ফুল মুন না, এবার একটা একটা পার্ট করে এটা ক্ষয়ে যায় না? হ্যাঁ, বুঝছো কথাটা? জানো না কি? একটা একটা পার্ট করে যুক্ত হয়, তারপরে ফুল মুন হয়, তারপরে আবার একটা একটা পার্ট করে হারিয়ে যায় না, তখন অমাবস্যা হয়ে যায়। তার মানে কি দেখো, বলছে চাঁদও এখানে কি বলতো ক্ষয়ে যাচ্ছে। খেয়াল করো, সবকিছুতে একটা কি নেগেটিভ অন্ধকার একটা ব্যাপার আছে না? খেয়াল করো, ডার্কনেস, ওয়েনিং মুন, দেখো ছায়া, শ্যাডোইং, না কোথাও ব্রাইটনেস এবং পাইনি আমরা। দেখো ওয়েনিং মুন স্যাঙ্ক অন দ্য রিভার্স, কি বলতো? স্যাঙ্ক, চাঁদও ডুবে যাচ্ছে। দেখো অন্য জায়গায় কি উঠে, চাঁদ উঠে দেখবা ভাসিয়ে নেই না? শুনছো, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বন, শুনুন এই রবীন্দ্রনাথ বলতেছে না, চাঁদের বাতির কসম খাইয়া ভালোবেসেছে, ও চাঁদ সামলে রেখো জ্যোৎস্নাকে। দেখো গানের মধ্যে আছে না? শুনছো, চন্দা রে কবি তু জমি তরা बैठेंगे बातें करेंगे, দেখো না? শুনছো, ও চাঁদ সুন্দর রূপ তোমার, তার চেয়ে রূপে রাঙা প্রিয়া আমার। আজ চাঁদ দেখো কি সুন্দর না, প্রকাশিত, আর এই চাঁদ কি ডুবে মরে যাচ্ছে। দেখো বেহুলা, এবার সেন্ট্রাল ক্যারেক্টার আসছে বেহুলা। বেহুলাকে আমার তোমার প্রত্যেকের মায় হচ্ছে এক একটা বেহুলা বাংলাদেশ, ঠিক আছে? বেহুলা দেখো, বেহুলা হচ্ছে কি, আমি যখন ওখানে পড়তাম, অনেকেই পড়তো না, ইয়ানা ছিল, হ্যাঁ সাবরিন ছিল, ওই সাইকেল রুমটাতে আমরা যখন পড়তাম, হ্যাঁ সুদীপ্তা, হ্যাঁ, তো এই যে ক্লাস 8 তখন ওইখানে একটা ব্যালকনি ছিল, তো বর্ষা হলে আমি ব্যালকনিতে বসে থাকতাম, দেখতাম। একদিন দেখলাম এক ভদ্রমহিলা বেটে উঠছে, জামাইটা হচ্ছে ইয়া লম্বা এত, এই দেখো এইভাবে ছাদে দিয়ে সোদে হার স্বামী, হ্যাঁ আর হাজবেন্ড, তার স্বামীকে কি বৃষ্টি থেকে বাঁচানোর আপ্রাণ প্রচেষ্টা, কিন্তু স্বামীদের উচিত ছিল না টু টেক হার ইনটু দ্য আমব্রেলা, যে তুমি আমার উপর ধরবা না, আসো আমরা দুইজনে ভিজলে, আমার এই সাইড ভিজবে, তোমার এই সাইড মাথা আমরা ভিজতে দিব, ইট শুড বি, বলো না তোমরা এরকমই বুঝাচ্ছি। কিন্তু দেখো আমাদের মেয়েরা হচ্ছে কি বলো, আমাদের মহিলারা বা যারা, ওরা হচ্ছে বেগুলা, আর আমিও যেমন, আমার বউ হচ্ছে বেগুলা, আমি বেগুল। আচ্ছা, এখন লক্ষিন্দর হচ্ছে চাঁদ সওদাগরের ছেলে। এখন চাঁদ সওদাগর ইনফিউরিয়েটেড, বলো কি? লর্ড শিবা, শিব একজন গড, তো গডকে, সরি ভুল বলছি, লর্ড শিবার উনি ডিসাইপল ছিলেন, শিষ্য ছিলেন, এবং সাপের দেবী যিনি মনসা, ওনাকে উনি ইনফিউরিয়েট করছে, মানে কি দুষ্ট করেছে, রাগান্বিত করেছে, ফলে উনার অন্য সন্তানগুলা সাপের কামড়ে মারা গেছে, বাকি আছে কি লক্ষিন্দর। লক্ষিন্দরের জন্য উনি একটা স্বর্গ থেকে পরামর্শ নিয়ে একটা বাড়ি বানালেন, সো দ্যাট নো স্নেক ক্যান কাম। কিন্তু আনফরচুনেটলি মানুষ এখানে প্ল্যান করে বিশ্বকর্মার সাথে একটা ছিদ্র রেখে দিচ্ছে, ফলে বাসর রাতেই লক্ষিন্দরের মৃত্যু হল। বাট লক্ষিন্দরের মৃত্যু হওয়া পর্যন্ত এই ঘটনাটা তুমি রিয়েলিস্টিক্যালি কোনোভাবে দেখতে পারবে না, ঠিক আছে? বাট এর পরের ঘটনাটা প্রত্যেকটা নারীকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশ। কি? she didn't give up hope, বল অর্থ কি? আশা ছাড়েনি। she started her journey and went even to the heaven, কোথায় নিয়ে গেল? হেভেন, এবং ওইখান থেকে তাকে জীবিত করে ফিরে আনলো।
তুমি রিসাসিটেট, তোমাকে আবারও বলছি, তুমি যদি এখানে বাস্তবতার সাথে মিলাতে চাও, স্যার ওকে তো স্যালাইন দেয় এরকম মদস্তি প্রশ্ন করবে না। I am teaching an HSC student. If I tell the story to the class 8 and 7 student, and this is so right, you have to ask me some better questions. We are expecting some, of course. কিছু relevant সুন্দর প্রশ্ন করবে। হ্যাঁ এরকম মদস্তি। এগুলা আর এগুলা দিচ্ছে তোমাদেরকে পড়ে, তোমরা এগুলো বুঝবা? হ্যাঁ তাই বুঝো, আসো। হ্যাঁ আচ্ছা, রিসাসিটেট পুনরায় কি বলো না, জীবন্ত করা। অসম ওয়ার্ড লিখো, রিসাসিটেট, বায়োলজিতে পাবো ওয়ার্ডটা। রেসারেক্ট, ভেরি গুড। কে বলছে? অসম, ভেরি গুড। রেসারেকশন বলো, এস ইসিটি, ইসিটি, রেসারেক্ট। আর এখান থেকে আসছে রেসারেকশন, কি বলে? রেসারেকশন, যেটা যেটা জেসাস ক্রাইস্টের হয়েছিল, রেসারেকশন, পুনরুত্থান। আর কি বলতে যাচ্ছে? প্রযুক্ত কিছু বলতে যাচ্ছ? বলো। রিইনকার্নেট, হ্যাঁ রিইনকার্নেট মানে পুনরায় ওই দেহটাতে আরোপ করা, ওটাকে বলে রিইনকার্নেশন। ভেরি গুড। বেহুলা, এখন বেহুলা যাচ্ছে কোথায়? দেখো কিছু বুঝো না, দেখো বেহুলা যাচ্ছে স্বর্গে বলে। বেহুলা কাকে নিয়ে বেরিয়েছে? লক্ষিন্দর কি? কর্পস। কর্পস মানে কি? হ্যাঁ ভেরি গুড, ডেড বডি। ওকে, নিয়ে যাচ্ছে না? এবার বাংলা কবিতাটা শোনো, বুঝতে পারো কিনা? এটা কিন্তু এই কবিতার অংশ না, কিন্তু দুর্দান্ত ভাবে এই কথাটাকে তুলে ধরছে। ভেসে যাই ভেলা, এই বেলা ও বেলা। কে বলছো? ভেসে যাই ভেলা, ভেলাটাতে কে আছে? লক্ষিন্দর আছে শুধু? আছে, ভেরি গুড। ভেসে যাই ভেলা, এ বেলা ও বেলা, একই শব্দে বলি। কার শব্দে? লক্ষিন্দরের শব্দ না? এবার মরেছি আবারও মরবো প্রেমের দিব্যি দিয়ে। কে তার কথা? বুঝলেন? আবার একবার বলি। ওকে, ভেসে যায় ভেলা, এ বেলা ও বেলা, একই শব্দে বলি, এবারও মরেছি আবার মরবো প্রেমের দিব্যি দিয়ে। কার জন্য? বেহুলা বলছে এটা মদস্তি, বেহুলার জন্য। বেহুলা কার উদ্দেশ্যে বলছে? এবারও মরেছি আবারও মরবো প্রেমের দিব্যি দিয়ে। তার মানে কি, দরকার হলে মরবো। একবার তো মরে গেছি, কেন? ও কি আসলে মরছে? হ্যাঁ, তাহলে ওর তো অলমোস্ট মৃত্যু। How painful it is, ঠিক না? That কি, the day when he, আর তখনকার দিনে এটা আর মারাত্মক, কারণ you will not get the chance to second marry. ওকে, আচ্ছা দেখো তাহলে কি বলছে? So countless অশ্বত, অশ্বত মানে কি? কাউন্টলেস মানে কি? অসংখ্য। বটস মানে কি? বটটা। বিসাইডস মানে কি? পাশাপাশি। গোল্ডেন রাইস ফিল্ড। এর চেয়ে সুন্দর পিকচার কবিতার ভাষায় আর কেউ আঁকতে পারবে? দেখো সবগুলো বর্ণনা না, তুমি মনে হচ্ছে ভেলাটা যাচ্ছে এইদিকে কি বলতো, ধানের, কেমন ধান? পাকা ধান, সোনালী ধান। আর এদিকে কি? অশ্বত্থ, বটগাছ, কেমন? কতগুলো? And hard, হঠাৎ করে শুনলাম thrushes soft voice। কেউ অনুমান করতে পারে এখানে থ্রাশ মানে কি? হ্যাঁ, কষ্ট না? থ্রাশ মানে পাখি, বৃক্ষ পাখি, এই যে সফট ভয়েস, শ্যামা পাখি। আচ্ছা, হার্ট দ্য থ্রাশেস, থ্রাশ হচ্ছে গ্রাম বাংলার একটা পাখি, ঠিক আছে? পসিবলি খঞ্জন না, হ্যাঁ শ্যামা, শ্যামা মনে হয়। হ্যাঁ, সফট সং। ওয়ান ডে, এবার চলতে 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 চলতে, হ্যাঁ আচ্ছা পৌঁছে গেল কোথায়? আমারা। দেখো আমরা মানে হচ্ছে হ্যাভেন, স্বর্গে পৌঁছে গেল। হ্যাভেনের আরেকটা ইংরেজি তোমরা পাবা, যেখানে ছেলে মেয়ে মিলে আড্ডা দাও, ইলিজিয়াম। কেয়ারি ইলিজিয়াম, ইলিজিয়াম ডাইরেক্ট কর্নারের পাশে। ইলিজিয়াম মানে হচ্ছে হ্যাভেন, স্বর্গ, তোমাদের জন্য স্বর্গ, যেখানে অনেক ছেলে প্রকার শিকার হচ্ছে। তাহলে চকবাজারও স্বর্গে আছে। Arriving in Amara, paradise. কি? মনুষ্য, Amara, where God's hell court, ওই স্বর্গের মধ্যে কি হয়? মানুষের বিচার হয়। When she danced
যেখানে সে নাচলো, like a desolate ব্যক্তি, নিচে ডাকলো। Desolate মানে lonely, নিঃসঙ্গ। Desolate শব্দের অর্থ হচ্ছে নিঃসঙ্গ। লিখুন lonely, lonely। ওয়েকেলের নিচে দাগ দাও। যে পাখিগুলোর পিছনে কি বলতো তো লেজ লম্বা, ওখানে সে নাচলো কার মতো? ওয়েকেলের মতো। বেঙ্গল রিভার্স, বাংলার কি বলতো? নদী, ফিল্ডস, ফ্লাওয়ার্স। সরি, বিলাপ করা। বিলাপ করা, বিলাপ মানে কান্না করা। লাইক স্ট্রিংস অফ বেলস, স্ট্রিংস এর নিচে দাগ দাও। দড়ি, স্ট্রিংস অফ বেলস এর নিচে দাগ দাও। তুমি যেটা বলছো ঘুঙ্গুর বা নুপুর আর কি, হ্যাঁ, অন হার ফিট। কেমন? তাহলে কি মনে হচ্ছে তার নাচের সাথে সাথে পুরো বাংলার যে কি বলতো বিউটিফুল কান্ট্রি সাইড পুরোটা কি নাচছে। কেমন? আগামী দিন আমরা এটা সামারিটা করাবো। কেমন? আগামী দিন আমরা দুইটা কবিতা পড়িয়েছি না, ওই কবিতাগুলো পড়ার ওই কবিতাগুলো সামারিগুলো আগামী দিন করাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।